আজকে মানুষে কি করবে? আছে কোনো কথা কবি না তুই। চাচা একটা বিস্কুট দেন তো। সিরাজুল না? সিরাজুল তো। আয় সিরাজুল আয়। কেছে না না টা দাস নাকি আমার? এটা 1 লাখ টাকা নিলি? হ্যাঁ 1 লাখ টাকা নিছি। হ্যাঁ টাকা নিলি, টাকা দিবি না? দেমো টাকা। টাকা কত দিয়েছে এটাই সব করছ? কয়টা হয়েছে? 1 লাখ টাকা 1 লাখই তো টাকা। 1 লাখ টাকা মানি হয় না? কি কয়? কি হয়েছে? কিসের 1 লাখ টাকা? টাকা হয়েছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা হইলো কেমন? 1.5 লাখ টাকা হয়েছে। কে 1.5 লাখ টাকা হয়েছে? ওই তোর কথা কইয়া দেই নাই। দিছ কথা কইয়া আমি 1 লাখের বেশি দিয়ে পারব না। 1 লাখের বেশি দিয়া পারবি না মানি? তাহলে এখন আমার 1.5 লাখ টাকা ফলাবি। এখন তুই আমার 1.5 লাখ টাকা ফলাবি। আমি আজকে তোরে টাকা দিবি না মানি? গরু কিনছিলাম, গরু গেছে মইরা টাকা দেব কোন? তোর গরু মরবো না কি মরবো ওটা তো আর আমি জানি না। আমার টাকা এখন দিবি। 1 টাকা দিতে পারব না। কি টাকা দিব? টাকা দিবি না মানি? একবার ধরে পিটতে দেবো কিন্তু। 1 টাকা দিতে পারব না। টাকা দিবি না? না টাকা দিবি না মানি? আজকে টাকা দিয়ে পারব না। হারামজাদা তোর আজকে ভাই হ্যাঁ ভাই নাই তুই তোর আজকে তোর ভাই নাই করেন মিয়া। এটা কি না চলে মানছে কি কবে আছে? না তোর আজকে বান আল্লাহর মরছি তো। তুই চেহা দাস না আজকে আরে মানছে কি কবে? আমি করাস আজকে 5 মাস হয়ে গেছে তুই আমার চেহা দাস কি মন ফাইজলামি শুরু করছে দাও দেই। তোর আজকে বান কেটে হবে, কেটে হবে না আমি আমার কাছে কেটে হবে। এই খারাপ তুই হ্যাঁ চলে আমি ভারস না চলে না আমি কাছে কেমন লাগছে? তোর আজকে মানছে কি কবে আছে? কোনো কথা কবি না তুই। হ্যাঁ চলে মিয়া, তুই কোনো কথা চলে মিয়া। না কোনো কথা কবি না, কোনো কথা কবি না। হ্যাঁ আমি পাইছ না চলো হাত খারাপ চলো খারাপ তুই চলে না খারাপ একদম ছুটবি না। চলো মিয়া। আজকে কিন্তু মার দিমু তোরে খারাপ চলে না কেন? হ্যাঁ ফাইজলামি পাইছ। মানছে কি কবে? আজকে মাইনছের সামনে আমার হ্যাঁ মানুষ তোমার মানছে কি কইব? হ্যাঁ চলো মিয়া এই চলো। খারাপ আজকে তোর বাইন্দা নই কি যাই কি যাই খারাপ দেন তুমি কেমন করতে? আয় হারান ধরবেন না হারান কি হইছে? আয় ধর তোর এই ব্যাগটা কিসের জন্য বাঁধেন? আরে বান্ধব ভাই আরে মিয়া ছাড়ো না কে? আরে সমস্যা কি বলবেন তো? কি জানো কি সমস্যা নাকি? আয় আপনি ধর হারান মিয়া ফাইজলামি করে দুইটা দে। এই মেট আপনি আমার ডাকাতে ফেলে দিলেন কে? আয় মিয়া আপনি হারান আপনি করা আপনি কি রং বাস্তা কি নাকি? আয় রং বাত এক ঘন্টা ফলাবি তোর কেরা আছে ফোন দে টেয়া নিয়া টেয়া দিয়া তারপর এনতি আরে ভাই কিসের টাকা আপনি বলেন তো আমার কাছে? আপনি তো শেয়ানা মাল। আরে ভাই ওই আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে। 1 লক্ষ 1 লক্ষ টাকা নিছে, 10টা সুদ দিব কইয়া টাকা নিছে 2 মাসের কথা কইয়া। আচ্ছা আজকে 5 মাস হয়ে যায় ওই আমার টাকা দেয় না। তার মানে কি? ওরে আমি খালি পাই না পাই, আমার দেখলেই পলায়। হ্যাঁ আমার দেখলেই পলায়, ঠিক আছে ই কইরা না তারপরে টাকা দেয় না। আজকে ওরে পাইছি, ঠিক আছে দে টাকা দে। আচ্ছা শুনেন সুদ আসছে কত রে আপনার? 50,000 আজকে 5 মাস 1.5 লক্ষ টাকা টাকা। দে। 1.5 লক্ষ টাকা পাই ওর কাছে। আপনি কি 1.5 লক্ষ টাকা মানে 1 লক্ষ টাকা আনছিলেন? 1 লক্ষ টাকা আনছে। হ্যাঁ টাকা নিয়ে কি করছেন? গরু কিনছিলাম। পরে দিতেন তো টাকা দেন না কিছু? আর টাকা দেবো, গরুটা মরে গেছে গা। ও আল্লাহ, মানে সুদ করে টাকা না গরু কিনছিলেন? হ্যাঁ গরু কিনছিলাম। ওই সেই টাকা মারা গেছে, সেই গরু মারা গেছে। হ্যাঁ গরু মারা গেছে। ভাই শুনেন, আপনার কাছে 1.5 লক্ষ টাকা আনছে না? ভাই আপনার কোনো বুঝ আমি নিতে চাই না। তুই কারে ফোন দিবি, ফোন দিয়া টাকা দিয়া তারপর থেকে যাবি, ঠিক আছে? ভাই ব্যাপারটা বুঝেন ভাই, শুনেন টাকা দিতে পারেন না। এই ভাই টাকা দিতে পারবি না মানে? শুনেন, টাকা না দিয়া যাইতেই পারবি না। আপনি ঋণদার ব্যক্তি না? ঋণদার আপনি ব্যক্তি। চুপ থাকেন। যেহেতু ঋণ আনছেন আপনি কোনো কথা নাই। ঠিক আছে এখানে যারা আছেন সবাই কিন্তু ঠিক আছে। সবাই ভালো টাকা মানুষ। তুই টাকা দিবি না? দিবি না তুই টাকা? এই শুনেন, আজকে কিন্তু আজকে করলে তোরে টাকা দিবি না তুই? আচ্ছা আপনি 1 লক্ষ টাকা দিছেন না? আপনি মাথা ঠান্ডা করেন। 1 লক্ষ টাকা দিছেন না? 1 লক্ষ টাকা দিছেন না? ভাই এখন 1.5 লক্ষ টাকা দিব আমি। 1.5 লক্ষ 50 টাকা সুদ হইছে আপনার। আমার 1.5 লক্ষ টাকা 1 লাখে 50,000 টাকা সুদ হইছে। আমার টাকাটা দিয়া তারপর যাবি। তার হলো গরু মারা গেছে, আপনার কাছে টাকা আনছে 1 লাখ টাকা এনেছে, গরু কিনছে, সেই গরু মারা গেছে বিধা আপনি টাকাটা দিতে লেট করছে। কিন্তু আমি প্রত্যক্ষদর্শী হিসাবে আপনাকে বলতে আছি 1 লক্ষ টাকা চালান নিয়ে যাবেন, ও দিয়া দিব। কদিন পর দিবে 1 লক্ষ 1 টাকা? টাকাও আমি কম নিব না ভাই। 1 মাস পর দেব। 1 টাকাও কম নিব না। 1 লক্ষ টাকা দিবেন? আরে 1 লাখ 1 মাসের পর কইলে আর 1 টাকা দিব না।
এত কথা কিসের জন্য বলেন? ভাই ওই টাকা দেব না, আজকে 5 মাস যাবত কথা আমার বলেন, ঘুরাইতে কথা বলেন। আপনি কি জানেন 50,000 টাকা সুদ পাবেন? আপনি হেনস্থা করতেছেন। আপনি কি বুঝেন ইসলাম কি বলছে? ইসলাম ভাই কি আপনার বলছে কথা বুঝেন? শুনবার চাই না, জান ইসলাম আমি বুঝি। ইসলাম কি বলছে? যে সুদ খাটায়, সুদের ব্যবসা করে সে অপরাধী, আর যে সুদ নেয়, সুদি টাকা নেয় সে সমান অপরাধী। এটা বুঝেন আপনি? প্রিয় দেশবাসী, এই ব্যক্তি 1 লক্ষ টাকা তাকে দিয়েছে, 50,000 টাকা সুদ হয়েছে। আর এই ব্যক্তি তার কাছে 1 লক্ষ টাকাই না, একটা গরু কিনছে, গোটা মারা গেছে। এখন আমার টেহা দেওয়ানের ডরে কথা কনে, আমার লগে দেখা করে না, টেহা দেওয়ানের ডর ভাই, দেখা ভাই, করে না। ভাই, ভাই, এখন এই যে যে ঘটনাটা, এটা আমি কিভাবে মিসাল দেব? আমি কিভাবে এই ঘটনার মিসালটা দেব? সেও টাকা দিছে 1 লক্ষ, মিথ্যা কথা না। আবার সে সুদখোর, তার গরুটা মারা গেছে, তার কাছে টাকা না, গরু কিনছে। এখন এই সমস্যার সমাধানটা আমি প্রিয় দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট করবেন কিভাবে, কোনভাবে বিচার করলে এই বিচারটা সুন্দর হবে। তো এখানে আমরা যারা আছি তারা কেউ ঋণদান না। তো এটা হচ্ছে আমাদের নাটক। যদি আমাদের নাটকটি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।